ডিভোর্সের আগে যখন আমি আমার স্বামীকে নিয়ে আমার আত্মীয়ের বাসায় বেড়াতে যেতাম, তখন তারা অনেক সম্মান করত, অনেক আদর যত্ন করে ভালোবাসা দিয়ে আমাদের সাথে কথা বলতো, আমাদের মেহমানদারি করত। তারা খুব ভালোবাসে আমাদের, আমাদের খুব মিস করে এমনটা বোঝাতো। আমরাও তেমনটাই ভাবতাম যে হয়তো তারা সত্যি আমাদেরকে ভালোবাসে, তারা আমাদের নিজের মনে করে। কিন্তু যখন আমার ডিভোর্স হয়ে গেল, বাবার বাড়িতে থাকতে শুরু করলাম আমি, তারপরে যখন আমার আত্মীয়ের বাসায় বেড়াতে যাই, সেম আত্মীয়ের বাসায় যখন ডিভোর্সের পরে যাই, আগে যে সম্মানটা পেয়েছি, বিশ্বাস করো আপু, সেই সম্মানটা আমি এখন আর পাই না। এখন তারা সবাই আমার দিকে আর চোখে তাকায়, আমাকে ছোট করে কথা বলে। ডিভোর্স হয়ে যাওয়ার পরে বাড়িতে অনেক দিন বসেই ছিলাম, অনেকে নানান ধরনের কথা শুনতে শুনতে আর পেরে উঠছিলাম না। বাবার কাছে বোঝা হয়ে গিয়েছিলাম, ভাইয়ের কাছে অনেক কথা শুনতে হয়, ভাবির কাছে তো আমি একদম নষ্টা মেয়ে, বসে বসে তাদের অন্ন ধ্বংস করছি। এসব কথা আর নিতে পারছিলাম না। তাই ভেবেচিন্তে একটা জব খুঁজে বের করি এবং একটা জব পাই। সে জবটাই করছিলাম, কিন্তু ইদানিং আমার অফিসের বসের কেমন যেন একটু বেশি শরীর লাগে। ইদানিং অনেক বেশি আমাকে জ্বালাতন করে, খুব বিরক্ত করে আমাকে। চাকরিটা যে আমি ছেড়ে দিব সেটারও কোনো উপায় নেই, কারণ এই মুহূর্তে আমার হাতে কোনো ভালো জবের অফার নেই। কোনো বন্ধু বান্ধবের কাছে হেল্প নিব, সম্ভব না, কারণ আজকে আমার পাশে কোনো ফ্রেন্ড নাই, কোনো বন্ধু বান্ধবী, কেউ আমার সাথে মেশে না। কারণ একটাই, আমি ডিভোর্সি, আমি বাজে মেয়ে। ডিভোর্সি মেয়ের না সত্যিকার অর্থে কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ থাকে না, কেউ না। ডিভোর্সের পর প্রত্যেকটা মেয়ে যেন সবার কাছে বোঝা হয়ে যায়, এমনকি আমি আমার নিজের মা বাবার কাছেও এখন বোঝা হয়ে গেছি। কারো কাছে আজকে আমি ডিভোর্সি, কারো কাছে আজকে আমি সস্তা মেয়ে, কারো কাছে আজকে আমি নষ্টা মেয়ে, কারো কাছে আমি বোঝা। হাজার হাজার অপমান, হাজার হাজার লাঞ্ছনা, খারাপ লাগা, কষ্ট, এগুলো নিয়ে এখন আমি জীবনযাপন করছি। মাঝে মধ্যে অনেক বেশি সেই মানুষটার মুখ আমার সামনে ভেসে ওঠে, যে মানুষটাকে আমি সম্মান করিনি, যে মানুষটার কথা আমি শুনিনি, নিজেকে সবসময় বড় করে দেখেছি, নিজের কথার গুরুত্ব দিয়েছি। সেই মানুষটাকে এতটুকু যদি সম্মান করতাম, তার কথা শুনে তার সাথে যদি থেকে যেতাম, তাকে যদি আমি ডিভোর্স না করতাম, তাহলে হয়তো আজকের এই জীবনটা আমার প্রাপ্য ছিল না। প্রিয় দর্শক, এই জীবন কাহিনীটি রিয়া নামের একটি আপুর, ওনার বাসা বগুড়াতে। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে ডিভোর্স বা বিচ্ছেদ বলতে পারেন, বিচ্ছেদ কি আসলে কোনো মানুষের জীবনের সমস্যার সমাধান হতে পারে? আপনাদের কাছে কি মনে হয়? প্লিজ কমেন্টে আমাকে এই অ্যান্সারটা দিয়ে যাবেন। এবং বিভিন্ন বাস্তব জীবনের গল্প, মোটিভেশনাল কথা শুনতে হলে আপুর সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।